আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমরা গেছি হচ্ছে গাজীপুরের মধ্যে একটা মেলা বসেছে, আর এই মেলাটির নাম হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। তো মেয়েদেরকে নিয়ে মেলাতে ঘুরতে চলে গেলাম, আর একটু ভিডিও করতেও ব্যস্ত হয়ে গেলাম। তো মেলাতে যাওয়ার পরে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টিকিট কাটতে হবে। টিকিট ছাড়া ভিতরে ঢোকা যাবে না। আর এইখানে হচ্ছে আমরা 4টা টিকিট কেটে নিয়েছি। আর এই টিকিটগুলো নাকি লটারি করা হবে, তার জন্য টিকিটের নাম ও নাম্বার লিখতে হবে। তো এখানে সেই কাজটাই চলছে। তো এখানে টিকিটের সব কাজ শেষ করে এখন গেট দিয়ে ঢুকতে হবে। আর গেট দিয়ে ঢোকার সময় দেখি চারপাশের ভিউটা সুন্দর, এত সুন্দর করে লাইটিং করেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই লাইটিংগুলো আমি দূর থেকে ভিডিও করতেছিলাম। আর এত মানুষ, প্রচুর মানুষ ছিল, বুঝতেই পারেন মেলা মানে মানুষ, মানুষেরও মেলা। সবাই খুব আনন্দ। আর এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে খুব আশাবাদী যে এখানে টিকিটগুলো জমা হলে তিনি যদি একটা লটারি পেয়ে যায়। আর এদিক দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আর আমার মেয়ে আমি আমার মেয়েকে আগেই বলেছি যে মা এত বেশি আশা করো না, কিন্তু ভাগ্যের কারণ লটারি আমাদের ভাগ্যে হয় না, কিছুই গিফট পাইনি। তো তারপরে যে কথা সেই কাজ, আমরা কিছু পাই না। তো আগে আমার মেয়েকে আমি বলছি বাবা বেশি আশা করো না, কিছুই হবে না, হচ্ছে একটি যাতে পরবর্তীতে কষ্ট না পায়। আর এই দিক দিয়ে দূর থেকে আমি একটু ভিডিও করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই লাইটিং গুলো একটু ভিডিও করে নিলাম। আমার ছোট মেয়েটা মেলাতে ঢুকেই বলতেছে চলো এইদিকে, এই পাশ দিয়ে যে স্টলগুলো আছে সেগুলো আগে আমরা একটু ঘুরে দেখি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম একটা পাপোশের দোকান, আর তার পাশেই ছিল একটা শাড়ির স্টল। তো শাড়িগুলো মোটামুটি সুন্দরই ছিল, তো এগুলো একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও করতে করতে দেখা যাচ্ছে পাশে একটি মানে বেত দিয়ে বানানো যে ঝুড়িগুলো, সেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তো এগুলো কিন্তু, আর এই তার পাশে আছে একটি পান্ডার দোকান। তো পান্ডাগুলো আমি ধরছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর পান্ডা দেখলে আমার ধরতে ইচ্ছে করে, কারণ দেখতে খুবই সফট আর কিউটি লাগে, তার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে কিছু ক্লে কিনে নিল, কারণ ওই ক্লে দিয়ে অনেক কিছু আর্টিফিশিয়াল বানানোর চেষ্টা করে যতটুকু পারে আর কি। আর এদিক দিয়ে হচ্ছে খেলনার দোকানে, কারণ আমার ছোট মেয়েটা খেলনা কেনার জন্য স্থির করে ফেলেছে, মেলা ঢোকার শুরুতেই তাকে খেলনা কিনে দিতে হবে, নাহলে সে একদম স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকে, এক চুলও সে সামনে এগোবে না। তার জন্য এখানে তাকে কিছু খেলনা কিনে দিচ্ছিলাম। আমি হচ্ছে আর আমার এদিক দিয়ে কাজের আমরা জিনিসগুলো হাঁটতেছি আর কিনেছি। কিছু ও তো ছোট স্টলে মানুষ, ও খেলনা কিনবে। আর আমাদের এখানে হচ্ছে মেয়েদের কিন্তু একদম 20 টাকা কসমেটিক্সের প্রতি এগুলো। খুবই আর এখানে আকর্ষণ। হচ্ছে আমরা চেয়ার, যারা নারী টেবিল, স্বাস্থ্য এরপর পছন্দ করি তারা, বালতি বিশেষ এগুলো। করে আমার কিন্তু কসমেটিক্স দেখতে খুব ভালো লাগে, আর কিনতেও খুব ভালো আর লাগে। কিন্তু মেলাতে বুঝতে প্রচন্ড পারছি মেলাতে সব আমার কিছু এত আমার দাম, বোন, মানে আমার প্রচুর পরিমাণ মানে মূল্য বোন, রেখে রাখে। ও হচ্ছে আর হলো বিশেষ আপনার করে সারাটাক্ষণ বেবিদের যে আমার আম্মুর খেলনাগুলো কোলে আছে সেগুলো ছিল তো অনেক দাম, কারণ মেলায়। তারা ও এত ভালো বড় হয়ে করেই গেছে জানে তাও মেলায় যে ছিল যে বাচ্চার যে আম্মুর খেলনাটা কোলে। পছন্দ হবে সেটা আর সে যে এখানে করেই হচ্ছে হোক আমরা তাদের কাছ থেকে নেবে। এই জন্যই তারা রেটটা এত বেশি লিখে রাখে। ঘুরতেছিলাম। আর এখানে তো হচ্ছে বাবা মাদের বাচ্চা কান্নাকাটি করলে তো টাকার দিকে, টাকার খেয়াল তারা করে না, বাচ্চাকে যেভাবে সান্ত্বনা দেয় সেভাবেই দেয়। আর এদিক দিয়ে আমরা কিছু টপস দেখে নিলাম। আর এইখানেও হচ্ছে কসমেটিক্সের দোকান। আর এইখানে হচ্ছে হিজাব, এগুলো সব হিজাব আর টপস এখানে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো দেখতেছি আর ধরতেছি, মানে মোট কথা এই মেলাতে সব কিছুই উঠছে, একটা সংসারের যাবতীয়, একটা নারীর যা যা কিছু প্রয়োজন সব কিছুই। আর মেলা মানে মেয়ে মেয়েরাই বেশি, পুরুষদের কাছ থেকে পুরুষদের চাইতে নারীরাই বেশি আসে। আর এইখানে হচ্ছে একটা ট্রেন, আমি এখানে দাঁড়িয়েছিলাম আর আমার ছোট বেবিকে আমি জিজ্ঞেস করছি তুমি এখানে উঠবা। তাকে আমি যতবারই জিজ্ঞেস করছি তুমি কি কোনো রাইডে উঠবে, সে ততবারে রাগ করে না করেছে, কারণ তার নাকি আরও অনেক খেলনা কিনা লাগবে। তাকে আমি কেন খেলনা কিনে দিই না, সেজন্য সে আমার সাথে প্রচুর পরিমাণ রাগ। আর এই দিক দিয়ে কিছু কাঠের সরঞ্জাম দেখলাম যেগুলো মেয়েদের কাজে লাগে ঘর সাজানোর জন্য, তো এগুলো একটু দেখলাম। আর এখানে হচ্ছে পাতিল বটি বুটি যা লাগে, এখানে হচ্ছে মেয়েদের ছোট বেবিদের খেলনা,
তো দেখতে সব কিছু মিলে দেখতে খুবই সুন্দর ছিল। আর তারপরে একটু উপরের দিকে দেখলাম এখানে মানে সব কিছুই, বিশেষ করে কসমেটিক্সটা খুব বেশি ছিল, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে কসমেটিক্স মানেই মেলা, মানেই কসমেটিক্স, কসমেটিক্স মানেই মেলা। এত সুন্দর সুন্দর আনকমন কিছু জিনিসও উঠায় মেলাতে, যাতে সবার নজর কেড়ে নেয়। আর এইখানে হচ্ছে যে এই নাগরদোলাটা দেখতেছেন, এটা কিন্তু আমি আমার মেয়েকে তার কিনে সাথে কিছু দিয়েছি। তাজমহলও দেখা যাচ্ছে, নাগরদোলাটা আসলে রাজার খুব বাড়ি সুন্দর ছিল, তাজমহল। কিন্তু প্রাইসটা আর অনেকটা এদিক বেশি দিয়ে হচ্ছে নিয়েছে। একটি ব্যাগের স্টল, এখানে ডেকে ডেকে ব্যাগ বিক্রি করছে। আর এদিক দিয়ে আবারও আমরা এই টাওয়ারটা একটু ভিডিও করে নিলাম। আর এদিক দিয়ে রঙের আইসক্রিম, কি আইসক্রিম বলে, 7 রঙের আইসক্রিম, তো এটাও দেখলাম। দেখার পরে এখন আমরা যাব, মেয়েরা রাইড উঠবে, তার জন্য আবার টিকিট কাউন্টারে যাব। সে রাজি হয়েছে ছোট্ট বেবিটা, তো এখানে টিকিট কেটে নিচ্ছি। ঠিক আছে, তারা উঠে পড়েছে, কিন্তু তার মুড এখনো অফ। কেন তাকে আরও খেলনা কিনে দিইনি। আসলে ছোট বেবি নিয়ে কোথাও গেলে এত বিরক্ত করে, বিশেষ করে মেলাগুলোতে গেলে। মানে তাদের যত চাহিদা এই বাবা মার সাথে যত ধরনের বায়না, আর বুঝে নিতে ছোটো বেবি থাকলে যতটা আদরের থাকে। তো এদিকে তারা রাইড উঠছে, তাকে বলি একটু হাসি দিতে, তার মুখে কোনো হাসি নেই, কিন্তু আমার বড় মেয়েটা খুব খুশি যে এখানে তাদের ঘুরাচ্ছে, আর আমি ভিডিও করে নিচ্ছি এখান দিক দিয়েও। তো সব কিছু মিলে মেলাটা উপভোগ করছি ভালোভাবেই। এই যে রাইড শেষ করে এখানে আসা, তার দিকে আমরা সামনে যত এগোচ্ছি, তা এখানে হচ্ছে একটা থ্রি পিসের স্টল দিয়েছে। এখানে বিভিন্ন ধরনের রেট লেখা আছে, যে যেরকমটা নেই। তো এদিক দিয়ে আমরা তাঁতের থ্রি পিস দেখছি, এই থ্রি পিসটা দেখে আমি দেখাচ্ছি যে এই থ্রি পিসটা সেম এরকম একটা ড্রেস আমার আছে। তো এই জন্য আমরা একটু হাসাহাসি করলাম। আর ওই দিন আমি এই ড্রেসটা পরিয়ে গেছি। আর এদিক দিয়ে হচ্ছে আরও কিছু থ্রি পিস উপরেও আছে, মানে যেহেতু এটা থ্রি পিসের স্টল, তাই সব থ্রি পিসে উঠেছে সিল্কের, জামদানি, তাঁত, সুতি সব কিছু মিলিয়ে থ্রি পিসের স্টলটা দেওয়া হয়েছে। আর এই দিক দিয়েও বিশেষ করে মেলাতে কিন্তু বেশিরভাগই কসমেটিক্সের দোকান ছিল, মানে কসমেটিক্স। আর এখানে হচ্ছে বাচ্চাদের ক্লিপগুলো ছিল, তো আমি কিছু ক্লিপ দেখতেছিলাম আমার মেয়ের জন্য কেনার জন্য, কিন্তু বেচারি তো ক্লিপ কিনবে না, তার খেলনাই লাগবে, সে কিছুই কিনবে না, তার খেলনাই লাগবে। তখন তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে আমি 2 জোড়া ক্লিপ কিনে দিয়েছি, না সে তারপর তার খেলনাই প্রয়োজন, সে ক্লিপ দিবে না। এগুলো নিয়ে বায়না করতে মানে এক কথায় একদম হয়রান হয়ে গেছি মেয়েকে বোঝা। তার এদিক দিয়ে হচ্ছে চুড়িগুলো খুব সুন্দর ছিল, তাই এগুলো একটু ভিডিও করে নিয়েছি। আসলে যে এখানে যখন ছোট বাবু থাকলে তাদের চাহিদা মেটাতে মেটাতে নিজের কথা একদম ভুলে যায়। তো চুড়িগুলো এতটাই সুন্দর ছিল, ভাবছি যে পরে কিনবো, কিন্তু পরে কেনার আর সুযোগ হয়নি। আর এদিক দিয়ে হচ্ছে কানের ঝুমকাগুলো খুব সুন্দর ছিল। আসলে লাইটিংয়ের মধ্যে দেখতে সব কিছুই খুব সুন্দর লাগে, এত পরিমাণ লাইটিং করা ছিল মেলার ভিতরে। আর আমরা তো রাত্রেবেলা গেছি, তার জন্য আরও বেশি সুন্দর লাগছে সব কিছু দেখতে। চুড়ি আর চুড়ি, কে কে নেবে চুড়ি, চলে যান মেলাতে। আর এদিক দিয়ে হচ্ছে লিপস্টিক, মেকআপ, শেড বক্স, নেল পলিশ সব কিছুই আছে, যার যার লাগবে যা কিছু সবাই চলে যাও। নেল পলিশটা দেখতেছিলাম। এগুলো হচ্ছে চোখ সাজানো, মুখ সাজানো, এগুলো ফেস পাউডার। এটা হচ্ছে একটা ফেস পাউডার, মানে উপরের দিকে বক্সটি এরকমভাবে করছে, মনে হয় একটা খেলনা, সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে মাথার কাটা ব্যান্ড। আমরা বিভিন্ন স্টল ঘুরছি আর দেখছি,
সব কিছুই খুব সুন্দর। আর আমরা যারা যারা আমরা যে চারজন গেছি, একজন আমার মেয়ে, আমি, আমার ছোট মেয়ে, আর আমার মামি, আর একটা বোন। আর এই দিক দিয়ে হচ্ছে ব্যাগগুলো ভিডিও করে নিচ্ছি, ব্যাগগুলো দেখতে খুব সুন্দর ছিল। তো এখানে যখন আমি ভিডিও করতে নিয়েছি তখন লোকটা নিষেধ করার কারণে আমি তেমন ভিডিও করতে পারিনি পুরো দোকানটা। এই একটু সামান্য কিছু ভিডিও করেছিলাম। তো আপনাদের একটা কথা বলি, আমার ভিডিও যারা প্রথম দেখবেন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন প্লিজ। একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। আর এদিক দিয়ে হচ্ছে বাচ্চাদের ক্লিপগুলো খুব সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে হিজাব পিনগুলো খুব সুন্দর ছিল। আর এখানে উপরে আরো কিছু খেলনা, আর এই যে এটা হচ্ছে পান্ডার স্টল। তো এখানে আমার মেয়ে আর আমি পান্ডাগুলো দেখতেছিলাম, সুন্দরই ছিল অনেক রকমের পান্ডা, যার যেটা পছন্দ হয়। খরগোশ, বানর, ব্যাঙ, পুতুল সব কিছু মিলিয়ে। আর এদিকে হচ্ছে আমার বড় মেয়েও পান্ডা দেখতেছে আর পান্ডা জিজ্ঞেস করতেছে, আর ছোটটা তো রাগে একদম ফায়ার। আর এখানে হচ্ছে স্প্রিং পটেটো, এটা খেতে কিন্তু খুব মজা, আমি মেলাতে গেলে এটা খাই। আর এদিক দিয়ে হচ্ছে চাবি, এটা চাবি ঝোলানোর জন্য ব্যাগ, এগুলো খুব সুন্দর ছিল। এই যে এটা হচ্ছে আয়না, এগুলো হচ্ছে ডিজিটাল আয়না। এগুলো দেখতে খুব সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা, এই যে এখানে ডল, এই যে অনেক রকম। আর এই যে এখানে হচ্ছে পান্ডা। তো আমরা মেলা ঘোরাঘুরি করে শেষ পর্যায়ে এসে ভাবলাম আমার ছোট বেবিটার জন্য একটা পান্ডা পুতুল কিনে নিই, তো ওর জন্য। আর এই দিক দিয়ে হচ্ছে ফুল আর ফুল, খুব সুন্দর দেখতে। এগুলো ভিডিও করে নিলাম, কারণ যেহেতু মেলা থেকে এখন বেরিয়ে পড়বো। আর এটা হচ্ছে আমার বড় মেয়েকে একটা কিনে দিলাম, কারণ ওর জন্য কিছুই কেনা হয়নি। আর আমার ভিডিওটি যারা এতক্ষণ সময় ধরে দেখবে তাদেরকে, বিশেষ করে তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।